আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরাতুল ফাতিহা পড়ে চুলের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে চুলের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু চুল সংগ্রহ করে আনতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। এজন্য পরামর্শ থাকবে, আপনারা সেলুনের দোকান থেকে, সেলুন বলতে চুল কাটা দোকান থেকে কিছু চুল আপনি সংগ্রহ করে আনবেন। এরপরে আমার দেখানো পদ্ধতিতে সর্বপ্রথম আমলটা করে নেবেন। এরপরে যেখানে যা করতে বলবো আপনারা সঠিকভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি হাতে কিছু চুল সংগ্রহ করে নিয়েছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য। যদি অজু না থাকে আমরা অবশ্যই অজু করে আসব। এরপরে আমলটা শুরু করব তিনবার ইস্তিগফারের মাধ্যমে, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনবার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে তিনবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করব, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই নিয়মে একবার সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন। পড়া শেষ হওয়ার পরে চুলের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে বিসমিল্লাহ সহ আবারও সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত আমার দেখানো পদ্ধতিতে পড়বেন। পড়া শেষ হওয়ার পরে আরও একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে আবারও বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন। পড়া শেষ হওয়ার পরে চুলের উপরে আরও একটি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা তিনবার পাঠ করবেন। চুলের উপরে তিনটি ফু অথবা দম করবেন। এরপরে একবার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। চুলের উপরে দুইটি ফু অথবা দম করবেন। মোট 5টি ফু দিয়ে আমাদেরকে কিছু চুল পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহার মাধ্যমে কিছু চুল পুড়ে নিয়েছেন। এখন এই চুলগুলো কি করবেন, কিভাবে এই আমলটা কমপ্লিট করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলতে চাই, এই আমলটা হচ্ছে সম্মানিতা মা বোনদের জন্য, বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যারা দীর্ঘদিন যাবৎ পর্যন্ত সন্তানের জন্য অনেক চিকিৎসা তদবির করেছেন কিন্তু কোনো সন্তান আপনার হচ্ছে না। সম্মানিতা মা, সম্মানিতা বোন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর আমার পদ্ধতিতে আমলটা করার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আমলের বদলতে যে সমস্ত সম্মানিতা মা বোনদের কোনো সন্তানাদি হচ্ছে না বা এখনো হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে একটি নেককার সন্তান দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন মূল কথা হচ্ছে এই চুলগুলা আপনারা কি করবেন। বিশেষ করে সম্মানিতা মা বোনদেরকে বলছি, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না। আপনাদের যখন মেন্স অথবা মাসিক হয়ে থাকে, আর মেন্স অথবা মাসিকের শেষ 3 দিন আপনাদেরকে কষ্ট করে এই আমলটা করতে হবে। প্রতিদিন 3বার, লাস্টের 3 দিন প্রত্যেক দিন 3বার করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করতে হবে।
ধরে নিন আপনি সকালবেলায় এই আমলটা করেছেন, চুলগুলো পড়ে নিয়েছেন। এখন কি করবেন? সম্মানিতা মা বোনেরা, দয়া করে কেউ মাইন্ড করবেন না এবং লজ্জাও করবেন না। যখন আপনাদের মেন্সের শেষ 3 দিন আসবে, তখন আপনারা আমার দেখানো পদ্ধতিতে প্রথমত চুলগুলা পড়ে নেবেন। এরপরে সর্বপ্রথম সকালবেলায় কিছু চুল আপনি পড়বেন। পড়ার পরে এই চুলটা আগুনে পোড়াইবেন। পোড়ানোর পরে যে ধোয়া হবে, এই ধোয়াটা আপনার জরাউতে লাগাতে হবে। আবার বলছি, লজ্জা না করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলটা করার চেষ্টা করবেন। আমি দৃঢ় আশাবাদী, এই আমলের বদলতে যারা বন্ধা আছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মা বোনেরা, সকালবেলায় একবার আমলটা করবেন এবং এই চুলের ধোঁয়াটা আপনার জরাউতে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে দুপুরে আবারও সেম একইভাবে আমলটা করবেন, মানে কিছু চুল পড়ে নেবেন। আর সেই চুলগুলা আগুনের মধ্যে পোড়াইবেন এবং সেই ধোঁয়াটা আপনার জরাউতে লাগাবেন। সেম একইভাবে আবার সন্ধ্যার পরে আপনাকে এই আমলটা করতে হবে আর ওই চুলের ধোঁয়াটা আপনার জরাউতে লাগাতে হবে। এভাবে করে লাস্টের 3 দিন বলতে বোঝাতে চাচ্ছি আপনার মেন্স হয়তোবা 6 দিন অথবা 1 সপ্তাহ থাকবে। এই লাস্টের 3 দিন আপনাকে এই আমলটা করতে হবে। এরপরে যখন আপনার মেন্স অথবা মাসিক সেরে যাবে, আপনি যখন পবিত্র হয়ে যাবেন, সাথে সাথে গোসল করে আসবেন। আর গোসল করে আসার পরই কিছু সময়ের মধ্যে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করতে হবে। সম্মানিত মা বোনেরা, আপনারা যদি কষ্ট করে মাত্র 3 দিন এই আমলটা করতে পারেন, আমি দৃঢ় আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।